বিভিন্ন দাবিতে রাজধানীর বনানীতে বিআরটিএ এর সামনে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা, এতে যান চলাচল ব্যাহত হয়। দিনভর সীমাহীন ভোগান্তির শিকার হয় যাত্রীরা। দাবি পূরণের আশ্বাসে সন্ধ্যায় আপাতত কর্মসূচি প্রত্যাহার করে নেন সিএনজি অটোরিকশা চালকরা। সোমবার সচিবালয়ে এ নিয়ে বৈঠক হবে। দাবি আদায় না হলে আবার মাঠে নামার হুঁশিয়ারি তাদের। ৩ দফা দাবিতে রবিবার সকাল 10টা থেকে রাজধানীর বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন সিএনজি অটোরিকশা চালকরা। এতে বিমানবন্দর সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এক পর্যায়ে পুলিশ এসে আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে বাধে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে সেনাবাহিনী। সেবা নিতে গিয়ে ঘুষ লেনদেন, হয়রানি। ঢাকা জেলায় ৩,০০০ সিএনজি অটোরিকশাকে ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি প্রদান ও বিআরটিএর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন। তুলে ধরা হয় নানা অনিয়মের কথাও। ঢাকা জেলা গাড়িগুলি ঢাকাতে অবাধে চলাচল করতে পারি। আমাদের যে 16টা ইউনিয়ন, এই 16টা ইউনিয়নে ৩,০০০ গাড়ি, এর শুধু আমরা পারমিট চেয়েছি। মেট্রো গাড়ির যেভাবে ট্যাক্স দেয় আমরা ওইভাবেই আমরা ট্যাক্স দিয়ে আসছি। তাহলে আমরা যে এখন ক্ষতিগ্রস্ত হয়েছি এটা আমরা পূরণ করতে পারতেছি না। পরে সেনাবাহিনী ও পুলিশের মধ্যস্থতায় আন্দোলনকারীদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসে বিআরটিএর চেয়ারম্যানের সাথে। বৈঠক শেষে আন্দোলনরত সিএনজি অটোরিকশা চালকদের সাথে কথা বলেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি। বলেন, সোমবার সচিবালয়ে বৈঠকের পর সিদ্ধান্ত আসবে। আগামীকালকে মন্ত্রণালয়ে দেখা করতে বলছে, আমাদের পক্ষে চেয়ারম্যান মহোদয় লিখছে, এরা ইনশাআল্লাহ আমাদের ভাগ্যের চাকা খুলবে। যদি দেখি যে আমাদের পক্ষে না, তখন আমরা এই বিআরটি ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি করব। দাবি আদায় না হলে আবারও বিআরটিএর কার্যালয়ের সামনে জড়ো হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।